হ্যালো বন্ধুরা, বাঁধাকপি অনেকেই অনেক রকমভাবে রান্না করেছেন। আজকে আমি একটা নতুন পদ্ধতিতে বাঁধাকপি রান্না করা দেখাচ্ছি। আপনারা করে খেয়ে দেখেন কেমন লাগে। প্রথমে বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে সেটাকে এখন প্রেসারের মধ্যে দিচ্ছি। এই যে বন্ধুরা, প্রেসারের মধ্যে বাঁধাকপি দিচ্ছি। প্রেসারের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রেসারটা মনে হচ্ছে বড় প্রেসার নিলেই ভালো হতো। এই যে বন্ধুরা, বাঁধাকপিগুলোকে বড় বড় করে কেটে প্রেসারে আটছে না, একটু চিপে চিপে দিচ্ছি। একবার সিটি পড়লেই অবশ্য বাঁধাকপিটা কমে যাবে। হবে তা তো করছি, তাই এই যে একটু মোটা মোটা করে আলুও কেটে নিয়েছি, একবারে প্রেসারের মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা। কিন্তু এখন ভাবছি প্রেসার হবে কি না। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি এখন পরপর 3টে সিটি দিয়ে দেবো বন্ধুরা। গ্যাসের একদিকে প্রেসারে সিটি দিতে দিয়েছি বাঁধাকপি, আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তার সাথে জিরা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু গন্ধ হলে দিয়ে দিলাম রসুন কুচি, দিলাম আদা কুচি, রসুন আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা,
পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদাটাকে ঢাকানাকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল। এবার দিলাম লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বন্ধুরা, আমরা চিনি ছাড়া তরকারি খেতে পারি না। আপনারা যারা যারা চিনি খান তারা দেবেন। দিলাম চিনি। এবার মশলাটাকে ভালো করে কষাবো বন্ধুরা। মশলা যত ভালো কষানো হবে তরকারি তত ভালো হবে। আপনারা আস্তে আস্তে ধৈর্য ধরে মশলাটাকে একটু ভালোভাবে কষাবেন। এই যে বন্ধুরা, আমার প্রেশারে একটা সিটি পড়েছে, আর দুটো সিটি পড়লেই প্রেশারটা বন্ধ করে দিব। আর এর মধ্যে আমার এইদিকে মশলাটাও কষানো হয়ে যাবে। গামছা মামছা করে ছাড়ে। প্রেশার কুকার থেকে নামিয়ে বাঁধাকপিটা কড়াই দিয়ে দিলাম। যে বাঁধাকপিটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু ভালো করে মশলার সাথে নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিব।
ঢেকে দিলাম বন্ধুরা, একটু করতে দিই। বন্ধুরা এবার ঢাকাটা খুলে দেখি বাঁধাকপি কত দূর হয়েছে। একটু মাখো মাখো হয়ে গেছে। যারা ধনে পাতা খেতে ভালোবাসেন তারা নামানোর আগে একটু ধনে পাতা দিবেন। আমি ধনে পাতার ফ্লেভারটা ভীষণ পছন্দ করি, তাই নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। এরকম করে রান্না করে বন্ধুরা একবার খেয়ে দেখবেন, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। বাই বাই।